আরজফ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে থ্যালাসেমিয়া ও ব্লাড ক্যান্সার প্রতিরোধে সচেতনতা শিবির আয়োজিত হয় বাঁকুড়ার সোনামুখী ব্লকের ধানশিমলা গ্রামে। থ্যালাসেমিয়া রোগ নির্ণয়, রক্তদান কর্মসূচি, সচেতনতামূলক প্রদর্শনী প্রভৃতির আয়োজন ছিল শিবিরে। ইম্পর্টেন্ট কথা হচ্ছে থ্যালাসেমিয়া বংশগত রোগ, এটা ছোঁয়াচে না। অনেকেই আমাদের জিজ্ঞেস করে যে দুই বাচ্চার একজনের আছে একজন নেই, তাহলে কোনোভাবে এটা ছোঁয়াচে নয়, তারা নর্মাল লোক। আর হচ্ছে এটা বাবা মার থেকে সন্তানের মধ্যে আসে। তো তোদের মধ্যে যাদের কারো কেরিয়ার বেরোবে তার বাবা মার মধ্যে কেউ একজন কেরিয়ার আছে, কিন্তু এমনি হয়নি। তারা হয়তো জানে না কেন, ওদের টেস্ট হয়নি, কোনো সিমটমস হয়নি। যাদের বিয়ে হচ্ছে একটা খুঁজছি নিজেকেই টেস্ট করেছো তো, কারণ এদিকে বাঁকুড়া পুরুলিয়াতে যারা একটু সাঁওতাল আছে তাদের মধ্যে কেরিয়ারের চান্স আরো বেশি, বা একটু ধর যারা মেদিনীপুরের দিকে তাদের মধ্যে আরেকটা সিটি থ্যালাসেমিয়া হয়। তো এরকম অনেকগুলো আছে। থ্যালাসেমিয়া বিষয়ে হেমাটো অঙ্কোলজিস্ট ডক্টর দেবমাল্য ভট্টাচার্য জানান, আর আমাদের যেটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদের গ্রুপে, সেটা হলো থ্যালাসেমিয়া রোগীদের ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি হিমাটোলজিস্টরা ফ্রেশ নতুন ব্লাড দিতে। ফ্রেশ ব্লাড বলে কিছু হয় না, কারণ যে কোনো ব্লাডই কালেকশন করার পর 2-3 দিন ধরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরই তবে সেটা ইস্যু করা হয় বা দেওয়া হয়। তো ফ্রেশ ব্লাড বলে হয় না, কিন্তু হ্যাঁ, যে ফ্রেশলি কালেক্ট উইদিন 7 ডেজ যে কালেকশানস হয়েছে সেই ব্লাডগুলো যদি থ্যালাসেমিয়া রোগীদের দেওয়া যায়, তাহলে তাদের শরীরে আরবিসিগুলো আরও বেশি দিন জীবিত থাকে এবং সেই বাচ্চা বা সেই পেশেন্টের রিলেটিভলি কম ফ্রিকোয়েন্সিতে ব্লাড লাগে বা তার হিমোগ্লোবিন অপেক্ষাকৃত কম দ্রুত কমতে থাকে। এবং বিভিন্ন অনেক আরও অন্যান্য অসুখ আছে যে বিভিন্ন পেশেন্টের রেগুলার রক্ত লাগে, এবং আমাদের কাছে অনেক বাচ্চাদের বাবা মা আসে যে তারা ডোনার পাচ্ছেন না, কারণ দীর্ঘদিন ধরে তারা ব্লাড নিচ্ছেন কিন্তু তারা ডোনার পাচ্ছেন না। তো এই সব সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। এবং অনেকে অনেক কথা বলে ট্যাটু আছে, এই আছে, থাইরয়েড আছে, ব্লাড দেওয়া যাবে না, সেরকম কিছু নয়। আপনি ব্লাড ব্যাঙ্ক বা সেখানে তাদের সংশ্লিষ্ট ডক্টরের সঙ্গে কথা বলুন, তারা যদি অ্যালাউ করে আমরা অতি অবশ্যই ব্লাড দিতে পারি। এলাকার দুস্থদের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র।
সচেতনতা শিবির নিয়ে বললেন আর্য ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক চিরঞ্জীব গোস্বামী। মূলত আমরা যে জিনিসটা করে থাকি থ্যালাসেমিয়া আমাদের ধরা পড়েছে সারা পৃথিবীতে 1925 সালে ডায়াগনাইজড হয়েছে যে রোগটি, যেটা আমরা যদি একটু সচেতন হই সেই থ্যালাসেমিয়াকে আমরা কন্ট্রোল করতে পারি, সেই থ্যালাসেমিয়াটাকে সচেতন করা যায় এবং থ্যালাসেমিয়া প্রিভেনশন করা যায়। সেই কাজ নিয়ে আমরা এখন এগিয়ে চলেছি এবং বিভিন্ন জায়গায় আমাদের একটি প্রজেক্ট আছে শপথ। এই প্রজেক্টটার মাধ্যমে কি করা হয়, অবিবাহিত যুবক যুবতীদের আমরা থ্যালাসেমিয়া পরীক্ষা করা হয়, নির্ণয় পরীক্ষা করা হয় পুরোপুরি বিনামূল্যে। এটা আমরা করে দেওয়ার চেষ্টা করি, যেটা হয়তো তারা শহরে অনেক হাসপাতালে এটা ফ্রিতেই করা হয়, কিন্তু আমরা চেষ্টা করি তাদের কাছে পৌঁছে গিয়ে তারা এসে করায় না, স্বাস্থ্য কেন্দ্রে যায় না, আমরা এটা করিয়ে তাদেরকে তাদের রিপোর্ট দিই। আমরা বলি যে শুধু কুষ্টি বিচার নয়, বিয়ের আগে এই থ্যালাসেমিয়া পরীক্ষা করা জরুরি এবং করলে পরে আমরা সচেতন হলে পরে এই থ্যালাসেমিয়া আমরা রুখে দিতে পারবো। এই উদ্দেশ্য নিয়ে বিভিন্ন জেলায় আমরা এটা করে চলেছি এবং আগামীতে আমরা চাই বিভিন্ন সংগঠন, বিভিন্ন ক্লাব, বিভিন্ন এনজিও আরও এগিয়ে আসুক এবং এরমভাবে থ্যালাসেমিয়া প্রতিরোধের জন্য তারা যেন চেষ্টা করে যায় এবং আমার দৃঢ় বিশ্বাস এই রোগ আস্তে আস্তে আমরা সমাজ থেকে দূর করতে পারবো।